গুলটে মামা। জীবনে একটাই ভুল করলাম রে, মাধ্যমিক পরীক্ষাটা দিতে পারলে না। কে রে পাঁচু? আমি নাকি মাধ্যমিকের মতো এত লো লেভেলের পরীক্ষা দেব? আমি জানি, বিয়ে না করে। ঘটনা, মুখ সামলে কথা বল বলে দিচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমিই বলো গুলটে মামা। লম্বা দাড়িটা রাখতে পারতাম রে। হঠাৎ এমন মনে হলো তোমার? দাড়ি রাখলে কি হতো এমন? ওরে গলতপুরের বড় সাইজের বলদ, দাড়ি ছাড়া কোনো সাধু বাবা দেখেছিস? না তো। দেখেনি তো। সব সাধু বাবারই তো লম্বা দাড়ি থাকে। কিন্তু তার সঙ্গে তোমার দাড়ি রাখার কি সম্পর্ক শুনি? তাহলে আমিও মাঝে মাঝে সাধু বাবা হতে পারতাম। যাই করো, হঠাৎ তোমার সাধু বাবা হওয়ার ইচ্ছা হলো? সাধু বাবারা অনেক ফেলিসিটি পায়, বুঝেছিস? নিজের চোখে তো দেখেছি। ফেলিসিটি? ও ইয়ে মানে ফেসিলিটি, মানে সুবিধে। তা কোন সাধু বাবা কি সুবিধা পাচ্ছে শুনি? পিসিমার গুরুদেব শ্রীমান ভগ্নদশা সাধু আসছেন আমাদের বাড়িতে, বুঝেছিস? ভগ্নদশা সাধু? আরে হ্যাঁ রে, আর তার জন্য পিসিমা পায়েস রাখছে। তার নাকি রোজ রাতে পায়েস চাই। বাবা একেবারে পায়েস? ভাবতে পারছিস, ওই ভগ্নদশা সাধুর জন্য পিসিমা ধার করে দুধ, দামি গন্ধ চাল কিনে এনেছে। আর আমি যদি বলতাম, ঠেঙা দিত। মতন পিসিমা আমাকে পায়েস রান্না করে দেয় না বলে তুই লিডারকে অপসম্মান করতে পারিস না। একটু পায়েস প্রসাদ তো তুমি পাবে। পায়েস বেঁচে থাকলে নাকি আবার সকালে উঠে উনি খাবেন। খুব বাজে টাইপের ব্যাড লাক তোমার। আমাকে তোদের মতো এত ক্যালটা বলাস ভাবিস না। পায়েস আমি খাবই। কিভাবে? যেভাবেই হোক, ওই ভগ্নদশার পায়েসে আজ রাতেই শনির দশা লাগবে। গুলটে মামা। গুলটে, কি মাই ডার্লিং পিসমা, তুমি উঠোনে দাঁড়িয়ে আছো? গুরুদেব তোর চৌকিতে ঘুমোচ্ছেন, তুই আজ রাতটা দাওয়ায় শুবি। একদম ওনাকে বিরক্ত করবি না। তোমার ভগ্নদশার সাধু আমার 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 দশা খারাপ করছে কেন বলো দেখি? চুপ কর, হাত মুখ ধুয়ে খেতে আয়, কোনো কথা বলবি না। কি খাবো? পায়েস? হায় ভগবান, গুরুদেবের পায়েসেও তোর নজর পড়েছে। নরকেও তোর ঠাঁই হবে না রে উজবুক। ভগ্নদশা বাবা সব পায়েস ভগ্ন করে ফেলেছে। কাল সকালের জন্য বাবা এক বাটি চৌকির নিচে রেখে দিয়েছেন। কত ভালোবাসেন উনি পায়েস খেতে, পায়েসের উপরই ঘুমোবেন বললেন। খবরদার, ওই ঘরে ঢুকবি না। ওই ভগ্নদশা পায়েস খেয়ে কতবার ভগ্ন করে, ইয়ে মানে গামছা পরে আপ ডাউন করে, তুমি দেখে নিও। আমার গামছাটা যদি পরে না। হায় ভগবান, পাপ নিও না ঠাকুর, পাপ নিও না। পিসিমা নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। পায়েসের বাটি। ভগ্নদশার পায়েস এবার আমি ভগ্ন করিব। কিসের শব্দ শুনিতে পাইলাম? বিড়ালাক্ষ ডাকিতেছে। তুমি যেখানেই থাকো বিড়ালাক্ষ, চলিয়া যাও। আমার নিদ্রা ভগ্ন করিও না, পাপ হইবে। ঠিক আমার পায়েস ভক্ষণ। গুলটে মামা।
আমি দিব্য চক্ষে দেখিয়াছি ইহা বিড়ালক্ষের কর্ম নয়, ইহা কোন অতি দুষ্ট দূপে মনুষ্যের অপকর্ম। অপরাধ নেবেন না গুরুদেব। অপরাধ লইয়াছি, আমি অভিশাপ দিতেছি, যে আমার এই পায়েস ভক্ষণ করিয়াছে তাহার নরকবাস হইবে। না না, এবার তুমি কি করবে গুলটে মামা? নরকবাস হয়ে গেল তোমার। সাধু বাবাদের অভিশাপ কিন্তু ফলে যায় গুলটে মামা। মানে নরকবাস হলে কি হয় রে? বাবা তো বলে নরকে সব ভূত পেতনিরা থাকে, লোকজনকে খুব কষ্ট দেয়। হ্যাঁ, বেশি অভিশাপ খেলে সোজা গরম তেলের কড়াইতে ভাজে। ঘটন, না জেনে কোনো কথা বলবি না বলে দিলুম। কি করতে যে তুমি পায়েসটা খেতে গেলে? আরে আমি কি জানতুম নাকি ওই ভগ্নদোষে সাধু অভিশাপও দিতে জানে? তুমি ভূত হয়ে যাবে গুলটে মামা। পাঁচুরে, ঘটনকে চুপ করতে বল। পায়েস খেলে কি কেউ ভূত হয়ে যায় নাকি? এই অভিশাপ থেকে তোমাকে মুক্ত হতে হবে গুলটে মামা। এই কিভাবে বলতো, কিভাবে? ওই সাধু বাবা তো খুঁচে মুচে সকালেই চলে গেছে। মুশকিল হলো। ঠিক আছে, নরদার কাছে চলো তো। কেন, নরা আবার কি করবে? নরদা অনেক কিছু জানে, ঠাকুর দেবতার বইটাই পড়ে তো। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছিস। ঠিক আছে, চল তবে। গুলটে মামা, আমি যদি নরকে যাই তবে তোদেরও সঙ্গে নিয়ে যাব, এই তোদের বলে দিলুম। নরকের আইন কিন্তু খুব কড়া। এখন তো শুনতেছি এত লোকের নরকবাস হইতেছে যে নরকে আর জায়গা দিতে পারতেছে নে। তাই নরক রাজা নেড়ি, কুকুর, বেড়াল, মশা, মাছি, ছাগল, কাক এসব করে আবার পৃথিবীতে পাঠায় দিচ্ছে। আচ্ছা, হাতি, ঘোড়া, বাঘ, টাগ এসব করে না? মনে তো হচ্ছে রে। তাছাড়া আপনি তো বেড়ালের ডাক সেরেছেন বললেন, তাই আপনার মেনি বেড়াল হওয়ার চান্সটাই বেশি। এ বাবা, গুলটে মামা বেড়াল হয়ে গেলে আমরা আড্ডা দেবো কার সঙ্গে? নরা, এরকম বলতে নেই ভাই। তুই একটা কিছু উপায় বার কর। আমি কথা দিচ্ছি আর ধারে চা খাবো না। এমনিতেই যা ধার করি রেখেছেন, ওই নরক রাজার কড়া নজর আছে আপনার উপর। তার উপর আবার সাধু বাবার অভিশাপ খেয়েছেন। নরদা, তুমি কিছু একটা উপায় বলো না গো, গুলটে মামাকে তো বাঁচাতে হবে নাকি? সে তো হবেই, নয়তো বেড়াল হইয়ে আবার আমার চায়ের দুধ চো চো করে মেরি দেবে, তখন আবার আরো বেশি নস হয়ে যাবে। ঠিক ঠিক, তাহলে উপায় কি নরদা? পুণ্যি করতে হবে গো। মানে খুলে মুলে বল না একটুখানি নরা। পুণ্যি হলো মানে গে মানুষের উপকার করতে হবে। যত পুণ্যি করবেন তত পাপ কেটে যাবে। কি বলছিস কি তুই নরা? মানুষের উপকার করলেই আমার সব পাপ কাটাকুটি হয়ে যাবে? তাই তো শুনেছি বাপ ঠাকুরদার কাছে, এমনকি ভালো করে পুণ্যি করলি স্বর্গবাসও হয়। কি বলছিস কি? আমি তো মানুষের উপকার করতে খুব ভালোবাসি। তাহলে তো তোমার অনেক পুণ্য হবে গুলটে মামা। উপকার করলেই পুণ্য, পুণ্য করলেই স্বর্গ। পাঁচুরে, বলো গুলটে মামা। চল। কোথায়? উপকার করতে এক্ষুনি স্টার্ট করে দেব, চলে আয়। হয়ে গেল, চলে আয় রে। নিজের উপকার করি কুল পায় নে, উনি যাচ্ছেন পরের উপকার করতে। এ কথা শুনলি জঙ্গলের হাতিগুলো দাঁত বার করে থাকতে লজ্জা পাবে। হরি বল। গুলটে মামা, এত সোজা একটা ব্যাপার, আর তোরা আমাকে কেউ কিছু বলিস নি। কোন ব্যাপারটা গুলটে মামা? এই যে মানুষের উপকার করলে পুণ্য লাভ হয়, এটা তো সবাই জানে। ও মামা, আমাকে আইসক্রিম খেতে দিচ্ছে না। পাঁচুরে, উপকারের সুযোগ চলে এসেছে বলতে বলতে। এ মানে কি হয়েছে খোকা?
আমি আইসক্রিম খাবো। আলবাত খাবে বাবা, এইটুকু উপকার আমি তোমার করে দেবই। চলো খোকা চলো। এই যে একটা স্পেশাল মালাই আইসক্রিম দিন তো বাচ্চাটাকে। এই না খোকা। কি মজা কি মজা কি মজা। পাঁচুরে 1 নম্বর উপকার, টুকে রাখ। 10 টাকা দিন বাবু। হোয়াট হোয়াট 10 টাকা মানে? আইসক্রিমের দামটা। ये মানে ये উপকার হ্যায়, আপনার সর্ববাস হোগা। এটা আপনারও উপকার হ্যায়, দুজনেরই মিলেমিশে উপকার। ওসব আমি বুঝি না, টাকা বার করুন। পাঁচুরে 1 2 3 পালাবেন্ডি। চলে এসো গুলটে মামা। এই আমার টাকা না দিয়ে পালালো। মানে কথা, আবার তোদের কি চাই? ইয়ে মানে গোবিন্দ মেশমশাই, আমি উপকার করতে চাই। কি মানে কথা, কি চাস? উপকার উপকার, আপনার উপকার করতে চাই। লজ্জা করবেন না, বলুন না আপনার কি চাই। আমি এবং আমরা সবাই বডি ফেলে দেব, পুরো ফ্রিতে উপকার। কারোর বডি ফেলতে লাগবে না মানে কথা, আমার কোনো উপকার চাই না মানে কথা। কাজের সময় এখন দূর হ বলে দিচ্ছি। ঠিক আছে চলে যাচ্ছি, পরে যদি কোনো রকম উপকার লাগে বলবেন। বাজার করা, গুড টেস্টিং করা, ব্যাংকে টাকা ফেলতে যাওয়া, এনি টাইপ। এনি টাইপ গুলটে মামা। কোনো টাইপের মানে কথা দরকার নেই। তোরা যাবি নাকি অন্য ব্যবস্থা করব? ইয়ে মানে থাক, বলহরি দারোগাকেও আমি উপকার করব। আসছি, হ্যাঁ মনে থাকে যেন। ঝোলা ইয়ে মানে গোবিন্দ বাবু, এই চল রে। চোর ডাকাত ধরতে হলে বলবেন, আপনার হয়ে আমরা ধরে দেব স্যার। তাই বুঝি, কি কাণ্ড। ইয়ে মানে ধরুন গিয়ে কাউর পেছনে দৌড়তে হবে, পালিয়েছে আর কি, তাও বলবেন আপনার হয়ে আমরা দৌড়বো। আপনার দৌড়তে খুব কষ্ট হয় তো। তাই বুঝি, কি কাণ্ড। এনি মেনি মানে যে কোনো ধরনের উপকার। তোকে যদি ফাটকে পুড়ে রাখি তাহলে আমার খুব উপকার হয়, রোজ রোজ তোর পেছনে দৌড়তে হয় না। ইয়ে মানে চল পাচু, দারোগা বাবুর এখন অনেক কাজ, বুঝেছিস। আসি আমরা, হ্যাঁ। গুলটে মামা। মনে থাকে যেন, ফোন আসলেই আমাদের একবার ফোন করে দেবেন, ব্যাস আমরা চলে আসবো। চলি, হ্যাঁ। উপকার লাগবে? উপকার করব কিছু দাদা, বুঝবো। উপকার চাই, উপকার। আমাদের গলতপুরে থেকে মনে হয় কোনো পুণ্য লাভ করা যাবে না, বুঝেছিস। কাউর কোনো উপকারেরই দরকার নেই। এবার বুঝেছো তো, বুঝেছো সজ্ঞ লাভ করা কি কঠিন। কিন্তু তোমার অভিশাপটা কি হবে গুলটে মামা? ওটা তো কাটাকুটি হয়ে গেছে। মানে কিভাবে? ওরে ক্যালটাবুলা সপকারী বড়দের দল, ওই বাচ্চাটাকে আমি নিজের হাতে রিস্ক নিয়ে যে আইসক্রিম খাওয়ালাম, শিশুটাও তো খুশি হয়ে গেল বল, আমার অভিশাপও কেটে গেল। তাহলে তুমি লোকজনের এত উপকার করবার চেষ্টা করছো কেন? ছকে যেতে হবে না, হুট করে নরকে ঢুকে গেলে কি ক্যালটাবুলাস ব্যাপার হবে বল দেখি। তারপর যদি তোমাকে নিমটি দূর করে পাঠায়? ঘটনা, মুখ সামলে কথা বল। ভুলে যাস না, লিডার পূর্ণ করলে সেই ভাগ তোরাও পাবে। আর আমি যদি নেংটি দূর হই তাহলে তুই ছুঁচো হয়ে জন্মাবি। জয় গুরু। মাথাটাই গরম করে দিল, বাড়ি যাই, পিসিমাকে বলতে হবে ব্যাপারটা। ওকে গাইজ, আমি চললাম। রে গুরু, গাইজ বললো আমাদের। অভিশাপের ভয় কেটে গেছে মনে হচ্ছে। যা বলেছিস, চল আমরাও এবার বাড়ি যাই। একবার যদি সঙ্গে যেতে পারি, সেখানে তো শুনেছি পায়েসের নদী আছে। এ বাবা, গাছে নাকি নেডিকে নি ঝোলে।
সারাদিন কোনো কাজকর্ম নেই, শুধু আড্ডা আর আড্ডা আড্ডা। হে আড্ডাদীপ গুলটে কুমার, বলুন পাঁচুপতি। পৃথিবীর লোক বুঝিতে পারিতেছে না কিভাবে আপনার পূজা করিবে। কেন পাঁচুপতি? মোটামুটি সব বাড়ি তো ফুল হয়ে গেছে গুরুদেব। সোমবার বাবা মহাদেব, মঙ্গলে মঙ্গল চণ্ডী, বুধবার গণেশ বাবা, বৃহস্পতিবার তো লক্ষ্মী মায়ের রিকোয়েস্টই করা যাবে না, খুব ডিমান্ড। শুক্রবার সন্তোষীমা বুক করেছে, শনিবার তো সেই শনিদেবের প্রথম থেকে চেঞ্জিং করার কোনো প্রশ্নই নেই, রবিবার তো মোটামুটি সূর্যদেবের। এই যে খুবই চিন্তার বিষয়। আপনি কি বলেন ভেন্ডি কর্মা? আপনার পুজোর রোজ হোক, পৃথিবীর প্রতিটা পাড়ার ঠেকে ঠেকে বাবা আড্ডা দেবের পুজো হোক। লোকজন লোকজন যত বাবা আড্ডা দেবের পুজো করবে তত পৃথিবীর মঙ্গল হবে। বাহ বাহ, ভেন্ডি কর্মাদেব দারুণ ক্যালটাবুলাসীন কথা বলেছেন তো। এই আনন্দে যাও ঘতন মোহন, লেডিকেনি বাগান হইতে 5 হাড়ি 10 টাকা দামের লেডিকেনি ছিড়িয়া পুরো সজ্ঞে বিরতন করো। ওটা বিতরণ হইবে আড্ডাদেব। যাহাই হোক, আমি যাইলে দেখিনি পারতে গেলাম। সজ্ঞের সুখ লাভ করিয়া ঘতন মোহন দিনে দিনে বড়ই ক্যালটাবুলাস টাইপের বাড়ন্ত হইয়া উঠিতেছে। ওটা দুরন্ত হইবে আড্ডাদেব। আমি তো সজ্ঞের এইসব সিন দেখিয়া অশান্ত হইয়া উঠিতেছি। অশান্ত অশান্ত অশান্ত। ওই মুখ পোড়া হতচ্ছাড়া, উঠবি নাকি মাথায় জল ঢেলে শান্ত করবো এবার? পিসমা তুমি? পাঁচুপতি, ভেন্ডি কর্মা, এরা সব কোথায়? আমার মাথায়। পিসিমা গো, ও পিসিমা, আমি সজ্ঞে যাবই। একটা বড় সাইজের পুণ্য করতেই হবে, পুণ্য করতেই হবে। গঙ্গায় চান করলে কিন্তু পুণ্য হয় গুলটে মামা। আমরা যে নদীটার পারে আড্ডা মারি সেটার নাম কি রে? কে জানি? ওটার মধ্যে কি গঙ্গার জল আছে? না মনে হয়। তাহলে নদীতে এত জল আসছে কোথা থেকে? কি জানি, ভূগোল স্যারকে জিজ্ঞেস করতে হবে তাহলে। আরে যাত্রী, তোরা দেখছি কিচ্ছু জানিস না, একেবারে বাজে টাইপের অশিক্ষিত বলদ কোথাকারের। উল্টে মামা, সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে গুলটে মামা। কি হয়েছে গোতন? ডেরামা না করে চটপট বলে ফেল। ঝোলা গোবিন্দর পেট ছুটেছে। কি গন্ধ! তাতে এত সর্বনাশের কি হলো বুঝতে পারছি না। 6-7টা কচি কাঁচকলা খেয়ে নিলেই হলো, এমনি টাইট হয়ে যাবে। বলাই ডাক্তার বলেছে এক্ষুনি শহরের হাসপাতালে নিয়ে যেতে হবে, স্যালুন খাওয়াতে হবে। ঝালাইন ঝালাইন। বলছিস কি এই রেটে লিকুইড হয়ে গেছে? হ্যাঁ গো, খুব খারাপ অবস্থা। সকাল থেকে এখনো পর্যন্ত 70 বার হয়েছে। এতক্ষণে আরো হয়তো 10-12 বার হয়ে গেছে। ঠিক বলেছ। আমাদের তো কিছু করা দরকার, যতই হোক আমাদের পাড়ার একটা লোকের এই অবস্থা। পেয়েছি পেয়েছি, এই পুণ্যটাই আমাকে করতে হবে। চল তোরা। কোথায়? ঝোলা গোবিন্দকে আমরা হাসপাতালে নিয়ে যাব। ঝোলা গোবিন্দ যেই গাড়ি করে ওর গুড় সাপ্লাই করে, সেই গাড়ি করেই ওকে নিয়ে যাচ্ছে। যা, তাহলে তো হয়েই গেল। কিচ্ছু হয়নি, চলে আয়, এইবার হবে। চল ভেন্ডি, কেস এবার আরো গন্ডগোল হবে বলে মনে হচ্ছে। উল্টে মামা, ও বাবা গো, তুমি কি খেয়েছিলে গো? তোমার এমন পেট ছুটলো কেন গো? পটু পটু পটু, আমি এসে গেছি, নো চিন্তা। উল্টে মামা। এই নামুন নামুন। একে কেন কেন বাবুকে হাসপাতালে নিয়ে যেতে হবে না? আমি নিয়ে যাব, গাড়ি আমি চালাবো। এসব কি বলছো তুমি গুলটে মামা? চুপ কর ক্যালটাবুলাস, আমি গাড়ি না চালালে পুণ্যটা ওর হবে, আমার না। হাসপাতালে গাড়ি চালিয়ে যে নিয়ে যায় ডাইরেক্ট পুণ্য তারই হয়। নামুন নামুন বলছি। যা বাবা। এই তোরা ঝোলার কাছে গিয়ে বস। উল্টে মামা। পটু, দেখো আমি ঝোলা গোবিন্দকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। টাটা।
বাবারে, ওরে মানে কথা কি ব্যথা। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো গুলটে মামা। কি গন্ধ! যাচ্ছি যাচ্ছি। সরে যান অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স। থামছে না তো, ও বাজু এ তো থামছেই না। গাড়ি থামাও, গাড়ি থামাও। ওরে বাবা রে, কি গাড়ি থামছে না তো। এই গেল 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 গো। মানে কথা একবার বাড়ি ফিরি, তারপর দেখ তোর কি অবস্থা করি। আমার তো বেরিয়ে যাচ্ছে মানে কথা, এরপর তোরটা কি করে বার করবো মানে কথা দেখি। আমি আর পূর্ণ করবো না রে ভাইটু। ও বাবা গো, ওরে বাবা। তাহলে তুমি কি করবে গুলটে মামা? রাল পুষবো। ওরে বাবা।